মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার সুযোগ চলে এসছে। তো আপনারা যারা যারা এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন অবশ্যই আপনারা ডিএলএড কোর্সে ভর্তি হতে পারেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইন অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে এবং কত টাকা ফিস দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে। ডেটেড 16/5/2024 তারিখে এই নোটিশ পাবলিশড হয়েছে। নোটিশে প্রথমে বলা হচ্ছে রেগুলারিটি প্রিভিয়াস ফর অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিওর অফ 2 years ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন 24-26 সেশনের এই নতুন যে অ্যাডমিশন সেটার কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে ইতিমধ্যে। নোটিফিকেশন অনুসারে আমরা প্রথমেই যেটা দেখে নেব সেটা হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে পাস হায়ার সেকেন্ডারি ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ 50% মার্কস আপনাদের লাগবে যারা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য। যারা যারা এসটি এসসি ওবিসি এ বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য লাগছে 5% ছাড়, তাদের লাগছে 45% উচ্চ মাধ্যমিকে। শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্যই এখানে 50% মার্কস লাগবে উচ্চ মাধ্যমিকে। বাকি ক্যান্ডিডেটদের জন্য 5% ছাড় আছে এই ডিএলএড কোর্স করবার জন্য। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব, সেটা হচ্ছে এজ লিমিট। ডিএলএড কোর্সে ভর্তি হতে গেলে এখানে দেওয়া হয়েছে আপার এজ লিমিট 1st day of July 2024। নোটিফিকেশন সাচ অ্যাডমিশন শ্যাল 35 years জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তারা 1 জুলাই 2024 অনুসারে আপনাদের 35 বছর ম্যাক্সিমাম এর মধ্যে বয়সসীমা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। যারা এসটি এসসি ক্যান্ডিডেট আছেন তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তারা 38 বছর পর্যন্ত ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা 45 বছর পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ইএক্স সার্ভিসম্যান যারা আছেন আপার এজ লিমিটের উপরে 55 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা এজ লিমিট কিন্তু এখানে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্যে প্রথমে বলা হয়েছে আপনাদের wbbprimary.education.org যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখালাম সেখানে গিয়ে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের লাগছে। এর সঙ্গে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাদের লাগবে, নিজেদের একটা ফটোগ্রাফ লাগবে, যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবেন, সিগনেচার স্ক্যান করতে হবে। আর যারা যারা ইএক্স সার্ভিসম্যান তাদের পেনশন অর্থাৎ পিপিও পেমেন্ট অর্ডারের যে কাগজটি সেটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে লাগছে। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি পূরণ করতে হবে। এবার আমরা দেখে নেব এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি, ইএক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটাগরি, এই সমস্ত ক্যাটাগরি যারা থেকে বিলং করছেন তাদের জন্য লাগছে 1000 টাকা। ওবিসি এ বি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের জন্য লাগছে 750 টাকা। এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে 500 টাকা। এটা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। অর্থাৎ যারা যারা ইএক্স সার্ভিসম্যান জেনারেল ক্যাটাগরি এবং যারা যারা ইন সার্ভিস আপাতত সার্ভিসে চাকরির মধ্যে যারা আছেন প্রাইমারি টিচিংয়ে তারা কিন্তু এটা আবেদন করতে পারেন, বা ভোকেশনাল ক্যাটাগরিতে যারা আছেন তারাও আবেদন করতে পারেন। তাদের জন্য 1000 টাকা ফিস পেমেন্ট আপনাদের করতে হবে। এবার লাস্ট একটি বিষয় আমরা জেনে নেব, সেটা হচ্ছে ডেট। এটার জন্য অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেওয়া হয়েছে 31/5/2024 তারিখ। এ মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। যাদের এটা দরকার বা প্রয়োজনীয় অবশ্যই 31 তারিখের মধ্যে ফিল আপ করে নিন। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। আর আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার উপরে ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে জানান। যত বেশি কমেন্ট পড়বে তার ওপরে আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওরের উপরে একটি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব।